অত্যন্ত দুঃখজনক যে চট্টগ্রামের হালি শহরে সম্ভবত বা যতটুকু জেনেছি গ্যাস লিকেজ থেকে একটি অগ্নিকাণ্ড ঘটেছে, যেটাতে আমাদের দেশের অত্যন্ত ওখানে হালি শহরের অধিবাসী 9 জন একই পরিবারের, এর মধ্যে একজন প্রবাসী দেশে বেড়াতে এসেছিলেন। 9 জনই অগ্নিদগ্ধ। ওদেরকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে আত্মীয় স্বজন ঢাকা আনার পথে একজন রাস্তায় মৃত্যু হয়েছে, আরেকজন আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এইখানে বার্ন ইউনিটে। বাকি 7 জনই চিকিৎসাধীন আছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি নিজেও দেখে এসেছি। 100% বার্নই বেশিরভাগ না, 100% মানে 3 জন ছিল, একজন তো মারা গেছে, আর একজন 7 জন 60%-এর উপরে 60% অ্যাবাভ বার্ন আছে। ওইখানে একজন আইসিইউতে আছে, ভেন্টিলেশনে আছে, আর এমনিতে আইসিইউতে আছে, আরেকজনকে শিফট করবেন। 7 জনই আমার এলাকা তো আমাদের এলাকার। যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ চেষ্টা করতেছেন। আমাদের মাননীয় দুর্যোগ মন্ত্রী এখানে আছেন, আমাদের ওই এলাকার মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। বাকি যদি আরও কিছু লাগে আমি আশ্বস্ত করেছি, আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দেব। তবে আগুনে পুরা মানুষ, অনেক কষ্ট হচ্ছে, তাও অনেক কষ্ট, যতটুকু সম্ভাব্য ফেসিলিটি চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনারা দোয়া করবেন, আমরা টেক কেয়ার করতেছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত খেয়াল রাখবো কীভাবে প্রাণগুলি আল্লাহ বাঁচাইতে পারেন। আমাদের সহযোগিতা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের তো দেশে 3 ধরনের দুর্যোগ ঘটে, এটি মানব সৃষ্ট দুর্যোগ। তো আমরা আলোচনা করে দেখেছি যে আমাদের এই গ্যাস লিকেজ থেকে সারা বছরেই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। গতকালকে যেমন চট্টগ্রাম হালি শহরে ঘটেছে, এবং আজকে আমরা খবর পেয়েছি যে কুমিল্লার দাউদকান্দিতে একই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা এটা নিয়ে কাজ করতে চাই, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় থেকে, যাতে করে এই যে গ্যাস লিকেজ থেকে এবং গ্যাস সে যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কীভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরাও বলেছি আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিব। আর এটা খুবই মর্মান্তিক, শিশু বাচ্চা সহ মহিলারা আক্রান্ত হয়েছে।